بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। मेरे भाई, अल्लाह ताला আমার তিলাওয়াতকৃত আয়াতে তিন প্রকার ইবাদতের কথা উল্লেখ করেছেন। বলেন তো কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? তিন প্রকার। এক, ব্যক্তিগত ইবাদত। দুই, পারিবারিক ইবাদত। তিন, সামাজিক ইবাদত। এক নাম্বার ব্যক্তিগত ইবাদত, দুই নাম্বার পারিবারিক ইবাদত, তিন নাম্বার সামাজিক ইবাদত। প্রশ্ন, ব্যক্তিগত ইবাদত কি? উত্তর, যে ইবাদতের সওয়াব, যে ইবাদতের জাযা আতা আল্লাহ যিনি করেন তাকে দান করেন, শুধু আর কাউকে দান করেন না, এইটাকে বলে ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত স্বরূপ তিরমিজি শরীফের হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নবীজি বলে, এই শব্দ, এই কালিমা কেউ যদি একবার পড়ে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই যে পড়লো তার জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এখন পড়ছেন, আরেকটা লাগানো হয়ে গেছে। যিনি পড়েন, গরিসাত লাহু, যিনি পড়েন তার জন্য লাগানো। আমি পড়েছি, আমার ছেলে পড়ে নাই, বিষয়টা এরকম নয় যে তার জন্য লাগানো হবে, যে পড়বে তার জন্য। গাছটা যে লাগানো হলো এখন, এটা কত বড় জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে জান্নাতে যেই গাছটা লাগানো হয়, এই গাছটা এতটাই বিশাল আকৃতির, মোটা হবে, বিশাল হবে। জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর হায়াত হাতে নিয়ে কেউ যদি এই গাছের চতুর্পাশে একটা ঘুরতি দিতে চায়, তো 100 বৎসর কেটে যাবে, গাছের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব অতিক্রম করা সম্ভব হবে না। চিন্তা করেন তো, জান্নাতের 100 বছর, আখেরাতের 100 বছর। আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার আপনি হিসাব করেন, আখেরাতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছরের সমান হবে? কোটি 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 বছর এই গাছের চতুর্পাশে ঘোড়া দিয়ে দৌড়তে থাকবে, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। আচ্ছা, এবার এই গাছটার ফলগুলো কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের বর্ণনায় বলেন, পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড়, এর চাইতেও বড় হবে ওই গাছের সবচেয়ে ছোট ফলটা। পৃথিবীর পাহাড় যেটা সবচেয়ে বেশি বড়, এর চাইতেও বড় হবে গাছের সবচেয়ে ছোট ফলটা। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই গাছ এত মোটা হইতে কতদিন লাগবে? এই গাছের ফুল আসতে কতদিন লাগবে? সেই ফুল থেকে ফল হতে কতদিন লাগবে? সেই ফল পাকতে কতদিন? সেই ফল পায়রা নিজে খাইতে কতদিন? আল্লাহর রসুল বলে,
চোখের পলকটা ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময়ে গাছ হবে, ফুল আসবে, ফল হবে, ফল বড় হবে, ফল খাওয়া হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস, আল্লাহর নবী একদিন সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, বয়ান করছিলেন, হাদিস বর্ণনা করছিলেন। আল্লাহর রাসূল বলেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ-জার, জান্নাতের এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কৃষি কাজ করার অনুমতি চাইবে। আল্লাহ, আমি জান্নাতে একটু কৃষি কাজ করতে চাই। নবীজি বলে, এক ব্যক্তি জান্নাতে গিয়েও ক্ষেত লাগানোর চাইবে, অনুমতি চাইবে। এক সাহাবী বসা থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই লোকটা কোন এলাকার। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, কোন এলাকার? আপনার গোত্র কুরাইশ গোত্রের হবে। সুবহানাল্লাহ বলেন না, এটা হাদিসে আছে। এই লোকটা সরল, সহজ সরল আর কি, সে বলে ফেলছে, আমি জানি এগুলো আপনার গোত্রের মানুষ ছাড়া, কুরাইশ গোত্রের মানুষ ছাড়া আর কেউ হবে না, কেন এরা কৃষিকাজকে খুব পছন্দ করে। নবীজি মুস্কি হাসি দিলেন। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল এবার বলতে লাগলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, আলাস্তাফি মা শিতা, বান্দা এত এত নিয়ামত দিলাম জান্নাতে, তোর কি এও মন ভরলো না তুই কৃষিকাজ করতে চাস? আল্লাহ ওই লোকরে বলবে, এত নিয়ামত দিলাম, যেদিকে তাকাস শুধু নিয়ামত নিয়ামত নিয়ামত, তুই এর ফাঁক দিয়ে কৃষিকাজ করতে চাস? আল্লাহ করতে চাই, দেন না অনুমতি। আল্লাহ নবী বলেন, তাকে অনুমতি দেওয়া হবে। ফাবাদারা, সে বীজ লাগাবে। ফাবাদারা তরফানাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়াইস্তিহসাদু ফাকানা আমসালাল জিবাল, সে বীজটা লাগানোর সাথে সাথে বীজ থেকে গাছ হবে, গাছের চারা উৎপাদন হবে। এই চারা বিশাল আকৃতির হবে, ওই 100 বছরের ঘোড়ার দৌড়। ওই গাছে ফুল আসবে, ফুল থেকে ফল হবে, এক একটা ফল হবে পাহাড়ের মতো। আল্লাহর নবী বলেন, এই ফলগুলো জান্নাতি কাইটা জান্নাতেই না খাবে। এই সবগুলো হইতে কতক্ষণ? নবীজি বলে, চোখের পলকটা ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময় হয়ে যাবে।